টানা 41 দিন একটি আমল করুন, দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। আমি নিজে আমলটির উপকার পেয়েছি এবং যাদেরকে বলেছি তারাও আমলটির উপকার পেয়েছে। অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর আমি আমলটার উপকার পেয়েছি। সুতরাং আপনি আমলটা করতে পারেন। শেখ আহমদ সারহিন্দি রহমতুল্লাহ আলাইহি, তিনি অনেক জেল খেটেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন, তিনি আমলটি করে উপকার পেয়েছেন। তিনি নিজে আমলটির কথা বলেছেন এবং যে আমলটির কথা বলবো সেই আমলটির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন। এটা করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে। অনেকে আছেন বলেন, হুজুর দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না, সন্তান কথা শুনে না, স্বামী কথা শুনে না, অনশনে পড়ে গেছেন, অনেকের বিয়ে হচ্ছে না, বিভিন্ন দুশ্চিন্তা, ঋণের বোঝা, অভাব, সব কিছুর জন্য আপনি একটা আমল করতে পারেন। প্রতিদিন এশার নামাজের পরে একটি আমল করবেন। আমলটি কিভাবে করবেন? আপনি এশার নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই করবেন এবং ইয়াকিনের সাথে আমল করবেন। যদি আপনার ইয়াকিন না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু আপনি কোন আমল করে আল্লাহর কাছ থেকে উপকার পাবেন না। 40 দিনের আগে আপনি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এশার নামাজের পরে আমলটি করবেন। প্রথমে 100 বার একটি দুরূদ শরীফ পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই ছোট্ট দুরূদটি 100 বার পড়বেন। এরপর পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু 499 বার। এটা পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন।